নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি চারুচন্দ্র কলেজে এবং চারুচন্দ্র কলেজে আমরা সেলিব্রেটেড করছি ইন্টারন্যাশনাল ইউথ ডে এবং পার্টিকুলার যে সাবজেক্টটার উপরেই আজকে আমাদের এই ইউথ ডে সেলিব্রেশন সেটা নিয়ে আমরা কথা বলবো এই কলেজের প্রধান অধ্যাপিকার সঙ্গে এবং তার কাছ থেকে জেনে নেব এই অনুষ্ঠানের তাৎপর্য কি। আমাদের কলেজ সবসময় সবাইকার মধ্যে কোনো কিছু মেসেজ বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের সবসময় এগিয়ে থাকে এবং এইডস সংক্রান্ত এই নিয়ে আমরা দ্বিতীয়বার একটা প্রোগ্রাম করলাম। এর আগে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বিভিন্ন সময়, ডেঙ্গু নিয়ে ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে এটা আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু এই যে অ্যাওয়ারনেসটা এইটা কিন্তু আমাদের মনে হয় সব জায়গায় একটু স্প্রেড করার দরকার আছে। তো সেই জায়গা থেকে আমাদের এই উদ্যোগ এবং ছাত্রছাত্রীরাও খুব উৎসাহ ভরে এই কর্মসূচিটা পালন করেছে। তার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই। যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন আমাদের এই প্রোগ্রামকে উৎসাহ দিতে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে স্পেশাল গেস্ট হিসেবে যাকে আমরা পেয়েছি সে কিন্তু একেবারে ভিন্ন ধারার মানুষ এবং সে অভিনয়ের সাথে সাথে এখন সবার মনের কাছাকাছি ব্লগিং এর জন্য আমরা পেয়ে গেছি অভিনেতা এবং ব্লগার সায়ক চক্রবর্তী। সায়ক, চারুচন্দ্র কলেজের এই সুন্দর মনজ্ঞ অনুষ্ঠানে এসে ইন্টারন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশনে এবং পার্টিকুলার অবশ্যই একটা সাবজেক্ট তো আছেই, তো কেমন লাগছে তোমার? দেখো বিপ্লব, থ্যাংক ইউ তোমাকে প্রথমে সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে আমাকে যে তুমি ইনভলভ করো তার জন্য টুডে স্টোরির কাছে আমি সিরিয়াসলি থ্যাঙ্কফুল। অ্যান্ড এই কলেজ পার্টিসিপেট করছে বা এই কলেজ উদ্যোগ নিয়েছে যেখানে সমস্ত ইউথদেরকে নিয়েই কলেজ, তো এটাও আরও একটা ভালো জায়গা, ভালো শিক্ষামূলক প্রতিষ্ঠান থেকে শুরু হচ্ছে। এখান থেকে আমার যেটা মনে হয় যে এই এমন একটা রোগ, এটা না সহজে প্রকাশ পায় না, মানে বেশ কিছু দিন যাওয়ার পর, 6 মাস বা 12 মাস যাওয়ার পর দেন ধীরে ধীরে এটা শরীরের মধ্যে নানা রকম সিমটমস থেকে লক্ষণ পাওয়া যায়। অনেকে ইগনোরও করে যায়। এই করতে করতে না মানে অনেক বেশি স্প্রেড হতে থাকে। মানে যতদিন আপনি এটা আইডেন্টিফাই করবেন ততদিন এটা আপনি হয়তো আরো কয়েকজনের মধ্যে স্প্রেড করে দিয়েছেন, যেহেতু আপনি উইদাউট প্রোটেকশন করে থাকেন। তো আমার মনে হয় যে এই 10 মিনিটসের নিজের আনন্দর থেকে আমার মনে হয় মানুষের লাইফটার অনেক বেশি মূল্য। তো দয়া করে আপনারা প্লিজ একটা ছোট্ট প্রোটেকশন ইউজ করুন, নিজে বাঁচুন এবং মানুষকেও বাঁচান। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আরেকজন যাকে আমরা পেয়েছি বিশেষ অতিথি হিসেবে, তিনি ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী অলকানন্দা গুহ। অলকানন্দা, এই অনুষ্ঠানে এসে কলেজের প্রেমিসেসে এত স্টুডেন্টদের সঙ্গে থেকে এই যে সময়টা কেমন কাটলে এবং কলেজ জীবনটাকে কিভাবে আবার যদি ফিরে পেতে চাও, এটা একটা অন্য অনুষ্ঠান। কলেজ লাইফের কথা তো সত্যিই মনে পড়ে গেল, কারণ আমরাও কলেজে এরকম প্রোগ্রাম করে থাকতাম। তো এটা সত্যি খুব ভালো একটা অ্যাওয়ারনেস স্প্রেড করা, আর এটা আমার মনে হয় স্কুল কলেজ লাইফ থেকেই এই অ্যাওয়ারনেসটা স্টুডেন্টদের মনে গেঁথে দেওয়া উচিত, যাতে ওরা বড় যখন হবে তখন সেই ব্যাপারে অ্যাওয়ার থাকে। তো আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগলো। এখানে কলেজের স্টুডেন্টরা খুবই ওয়েলকামিং আর খুবই এক্সাইটেড এই প্রোগ্রামটা নিয়ে। আমার সত্যি ভালো লাগলো। গত বছরও আমরা ফ্ল্যাশ মবের মাধ্যমে মানুষকে সচেতন করার একটা প্রচেষ্টা নিয়েছিলাম। এবারও সেই হিসেবেই আমরা রাস্তায় নেমেছিলাম, শহরের রাস্তায় একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। জানি না কতটা করতে পেরেছি, তবে আমাদের তরফ থেকে প্রচেষ্টা সারা বছর ধরে থাকে। চারুচন্দ্র কলেজ NSS RRC সারা বছর স্টুডেন্টদের নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষকে সচেতন করার চেষ্টা করে এবং আমরা মূলত দুদিকে হাইলাইট করি আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেটা একটা যে এইডস এর হওয়ার কারণ মূলত 4টে, পঞ্চম কোনো কারণ কিন্তু এই পৃথিবীতে নেই, এবং সেই 4টে কারণ যাতে আমার সাথে বা আপনার সাথে না ঘটে সেই দিকেও আপনাকে সচেতন থাকতে হবে। এই বার্তা নিয়ে আমরা সারা বছর যেমন কাজ করি, আমরা কিন্তু আরেকটা দিক নিয়েও কাজ করি, সেটা হচ্ছে HIV AIDS পেশেন্টদের নিয়ে আমরা কাজ করি, মূলত শিশুদের নিয়ে আমরা কাজ করি। এই সমাজের বুকে এখনো কিন্তু এই রোগটাকে অছুত ধরা হয় এবং ভাবা হয় যে একটি AIDS পেশেন্টের সাথে মিশলে, তার সাথে বসলে, তার সাথে একসাথে খেলে বা তার সাথে বেড শেয়ার করলে বোধহয়
আমার এইডস হতে পারে, এবং সেটা যে হতে পারে না সেটা বারংবার প্রমাণ করার জন্যই কিন্তু আমরা সেই বাচ্চাগুলোর সাথে আমাদের এনএসএস আরআরসির যে টিম আছে, স্টুডেন্টদের টিম নিয়ে আমরা তাদের সাথে গিয়ে আমরা অনুষ্ঠান করি। এবারেও জাস্ট কিছুদিন আগে রাখি উৎসব গেল, আমরা তাদের সাথে পালন করেছি। বিশেষ বিশেষ দিনগুলো আমরা তাদের সাথে পালন করি, এবং নতুন নতুন মানুষকে আমরা সারা বছর ধরে আমাদের এই প্রোগ্রামে ইনভাইট করি, যাতে তারাও এসে দেখুক, তারাও মানুষকে বোঝাক যে এইডস কিন্তু ছোঁয়াচে নয়। সকলকে আমি সাধুবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য, কারণ বিষয়টা কিন্তু খুব চিন্তার বিষয়। কারণ পরিসংখ্যান এটাই বলছে যে এইচআইভি বিষয়ে কিন্তু সচেতনতার ভীষণ অভাব রয়েছে, এবং দেখা যাচ্ছে যে যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে কিন্তু ইউথ পপুলেশন ভীষণভাবে বেশি। তাই জন্যই কিন্তু ইউথদের নিয়ে কাজ করার দরকার রয়েছে, এবং সেই জন্যই কিন্তু আমরা এই মাধ্যমগুলোকে বেছে নিয়েছি, যেমন পথনাটিকা, আমাদের স্ট্রিট ড্রামা, এগুলোর মধ্য দিয়ে ম্যারাথন, কুইজ কম্পিটিশন, এগুলোর মধ্য দিয়ে কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, আপনারা যদি পরিসংখ্যান দেখেন বা আমাদের রিপোর্ট দেখেন, আমরা কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই ধরনের নানা রকম অনুষ্ঠান করছি। আজকের অনুষ্ঠান খুবই একটা অভিনব প্রয়াস। চারুচন্দ্র কলেজ প্রতিবারই নতুন নতুন প্রয়াস নিয়ে হাজির হয় বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেনে। তো আজকেও সেটাই ছিল, সেই ঝলকই দেখা গেছে। এবং আরআরসি যে আমাদের স্টুডেন্টরা, রেড রিবন ক্লাব, চারুচন্দ্র কলেজ অসম্ভব ভালো তাদের এই যারা যেটা করেছে ফ্ল্যাশ মব, সেটা অসম্ভব ভালো হয়েছে। তাদের এই এফিসিয়েন্সি সত্যি প্রশংসার যোগ্য, এবং তারা এর আগেও ফ্ল্যাশ মব করেছিল, সেটা আমি যদিও উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আজকে যেটা সেটাকেও ছাপিয়ে গেছে। এই অভিনব একটা প্রয়াসের জন্য চারুচন্দ্র কলেজকে, এবং এই যে আজকের প্রোগ্রামটা, এটা অ্যাজ এ পার্ট অফ ইন্টেন্সিফাইড ক্যাম্পেন, যেটা সারা ভারতে চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। এবং আবারও চারুচন্দ্র কলেজকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের ওয়ারলেস ডে, বিভিন্ন রকমের প্রোগ্রাম সারা বছর ধরে চলে, যে আবার কিছু অভিনব প্রয়াস আমরা দেখতে পাবো। চারুচন্দ্র কলেজ আমাদের আরআরসি ভলান্টিয়ারদের নিয়ে এসেছে সামনে। অগ্রিম ধন্যবাদ।